আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরের আমার সকল শুভাকাঙ্ক্ষী বন্ধু, ভাই, বোন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের মূল রান্না চলে যাব। এটা কিন্তু পছন্দের খাবার। ডিম কিন্তু বড় ছোট আমরা সবাই খাই, আর আমরা বাঙালিরা খুব পছন্দ করি ডিম, তাই না? আজকে ডিম দিয়ে একটু কোরমা করে নিই, বাবুটা বলতেছে একটু ডিম দিয়ে আলাদা কিছু করে দাও, সেজন্য আয়োজন। এখানে আমি প্রায় 10টার মতো ডিম নিয়েছি, এটা সিদ্ধ করে নিলাম। একটু ডিম সিদ্ধ করার সময় লবণ দিবেন, আমি সেটা স্কিপ করে গেছে। আপনারা অবশ্যই ডিম সিদ্ধ করার সময় লবণ দেবেন, যাতে করে ডিমটা ভালো করে ছিলতে পারবেন। ডিম ছিলতে কখনোই কোনো প্রবলেম হবে না। ইভেন পানিটা ফেলে দিয়ে বরফ পানি দিবেন, ঠান্ডা পানি দিবেন, এতে করে ডিম ছিলে আপনি শান্তি পাবেন। একটা ডিমও আপনার কিন্তু ভাঙবে না, নষ্ট হবে না এবং আটকে যাবে না ছিলকার সাথে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন। দেখেন আমি কত ইজি ছিলে নিচ্ছি। ডিম ছিলা কিন্তু অনেক কঠিন ব্যাপার। যখন জানতাম না, ঘাম ছুটে যেত, মেজাজ গরম হয়ে যেত, কি অবস্থা, ডিম ছেলা যেত না। কিন্তু এখন জানি বলে আমি সবাইকে বলে দিই, ডিম সিদ্ধ করার সময় অবশ্যই একটু লবণ দিয়ে দিবেন, এতে করে আপনার ডিমটা খুব সুন্দর ছেলা হবে। সবগুলো ডিম দেখেন কত পরিষ্কার, দ্রুত ছিলে নিলাম, হয়ে গেছে আমার ডিমগুলো ছেলা। তো আসলে ডিমটা সবাই পছন্দ করে। আমি একটু ভালো করে একটু বাবুকে খাওয়াবো। বাবু চাচ্ছিল একটু ডিম দিয়ে কিছু করে দাও, তো ভাবছিলাম ডিম ভুনা করে দেবো। তারপর ভাবলাম না, একটু কোরমার মতো করে দিই, দুধ দিয়ে দই দিয়ে, তাহলে ভালো লাগবে। বাচ্চারা তো এই টাইপের জিনিস খাবারগুলো পছন্দ করে, বড়রাও কিন্তু পছন্দ করে। আর এটা গরম ভাত দিয়েও ভালো লাগে, পোলাও দিয়েও ভালো লাগে। আমি বলবো আপনারাও ট্রাই করে দেখবেন। আমি এটা দিয়ে চামচ দিয়ে বা নাইফের সাহায্যে না কেটে আমি ডিমের যে ছিলকাটা সেটা ধুয়ে নিলাম, এবং এই ছিলকা দিয়ে কিন্তু খুব দ্রুত সহজে কেচানো যাচ্ছে। আমি দাগ কেটে দিচ্ছি আমি, যাতে ভিতরে একটু মশলা ঢুকে আর দেখতেও ভালো লাগবে। আমি ডিম আসলে আগে প্রথমে নাইফের সাহায্য করতাম, এখন আমি এটা ছিলকার মাধ্যমে করে নিচ্ছি, কেচে কেচে নিচ্ছি। আপনারা যেভাবে সুবিধা হয় সেভাবে কেটে নেবেন, তবে ডিমের ছিলকাটা দিয়ে করলে না খুব দ্রুত কাটা হয়ে যায়। আমার সবগুলো কাটা হয়ে গেছে, রেখে দিলাম। এখন আমি চলে এসেছি মূল রান্নার মধ্যে। এখানে আমি প্যানে তেল গরম করে ডিমটাকে ভেজে নিব। এই ডিমের মধ্যে কিন্তু একটু হালকা কালারের জন্য একটু দিতে মশলা মরিচ দিবেন, আর কোনো মশলাই যাবে না। বেশি মশলা দিলে এটা কালার ডিপ কালার হয়ে যাবে, ভালো লাগবে না। আর ভাজাটাও কিন্তু লাইট গোল্ডেন কালার করবেন, কখনোই লালচে করে ভাজবেন না। ডিপ কালার করে ভাজলে আপনার রান্নাটার কালারটা ডিপ কালার হয়ে যাবে, ভালো লাগবে না, সাদা সাদা হবে না। মোটামুটি আমার এই পর্যায়ে ভাজা শেষ, আমি এখন এটা নামিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগে আপনাদের কাছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তো সেটার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই একই প্যানের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে আমি পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে নেব, উপরে সাজানোর জন্য, গার্নিশ করার জন্য। আপনারা এটা দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে বেরেস্তাটা দিলে খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, সুন্দর একটি স্মেল পাওয়া যায়। এরকম গোল্ডেন কালার হওয়ার পর আমি এটা নামিয়ে নিলাম। ও এখন প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। বেশি তেল ভালো লাগবে না, আমি এটার মধ্যে ঘি দিব 1 চামচ। পেঁয়াজ 5 থেকে 6টার মতো দিয়েছি, মরিচও 6টার মতো ডায়মন্ড কাট করে আড়াআড়ি করে কেটে দিয়েছি। এটা বেশি ভাজবো না, বেশি ভাজবেন না কখনোই, তাহলে কিন্তু কালার লালচে কালার হয়ে যাবে। গোল্ডেন কালার হওয়ার পরে কিন্তু এটার মধ্যে আমরা সব ডিম দিয়ে দিব, মশলা দিয়ে দিব। এই কালারটা একটু সাদা সাদা করার জন্য কোনো কিছুই বেশি ভাজা যাবে না, গোল্ডেন কালার রাখতে হবে। দেন আপনার কালারটা যখন আপনি রান্নাটা ফুলফিল হয়ে যাবে, তখন কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। ভালো কালারটা কিন্তু অবশ্যই আনতে হবে। এটার মধ্যে আমি কোনো মশলাই দিব না, শুধুমাত্র একটু জিরার গুঁড়ো দিব আর একটু হলুদ গুঁড়ো দিব। এই ভাজার মধ্যে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিব, একটু ঘি দিয়ে ভাজবেন, তাহলে অসম্ভব মজা লাগবে, সুন্দর একটি স্মেল পাবেন। আপনারা চেষ্টা করবেন হাতের কাছে যদি ঘি থাকে একটু ঘি দিয়ে ভাজার জন্য। ডিমের সাথে আমি পেঁয়াজটাও একটু ভেজে নিলাম, একটু সুন্দর একটা কালার হবে, সুন্দর একটি স্মেল বেরিয়েছে, দারুণ। এই পর্যায়ে লবণটা কিন্তু অল্প করেই দিতে হবে, প্রথমে এত লবণ দিতে যাবেন না। ডিম রান্নায় কিন্তু লবণ কম লাগে, খুবই কম লাগে, এটা আপনারা মনে রাখবেন। আমি যখন বুঝতাম না, ডিমের মধ্যে একটু লবণ দিলে দেখতাম বেশি হয়ে যাচ্ছে, ভালো লাগতো না। এটা বহু পরে আমার আয়ত্তে আসছে যে ডিমের মধ্যে মশলা কম লাগে, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম।
দুটো তেজপাতা, দুটো এলাচ, দুটো দারচিনি দিয়ে দিলাম। একটু পানি দিয়ে আমি এটাকে একটু কষানোর মতো করব। একটু পানি না দিলে পেঁয়াজটা লাল হয়ে যাবে। এই পর্যায়ে অবশ্যই একটু পানি দিয়ে দিবেন যাতে পেঁয়াজটা কালার চলে না আসে। একটু মরিচ দিলাম, অল্প একটু মরিচ দিবেন, হলুদ দেওয়া যাবে না। একটু ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই জন্য আমি একটু তেল কমিয়ে দিয়েছিলাম, যেহেতু এটার মধ্যে ঘি দিব। ঘি দিলে কিন্তু দারুণ একটি স্মেল পাবেন। এটার মধ্যে আর কোনো মশলা দেবো না। আপনার ইচ্ছা করলে যদি মনে চায় যে একটু কালার করতে চান তাহলে দিতে পারেন। আমি এখানে ব্ল্যাক পেপার দিলাম আর গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম 1/4 চামচের মতো। 1 চামচ, চা চামচের 1/4 চামচ, 4 ভাগের 1 ভাগ ব্ল্যাক পেপার দিলাম আর গুঁড়া মশলা দিলাম। গরম মশলা যেটা গুঁড়া করেছিল সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটুখানি ভেজে নিব। যা দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে, দারুণ, জানেন না, ঘিয়ের ফ্লেভার, ব্ল্যাক পেপার, গরম মশলা, অসম্ভব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আর বাচ্চা এসে বলতেছিল কী রান্না করতেছো, রুমে তো গন্ধ ভরে গেছে। মানে ভালো ঘ্রাণ সুগন্ধ পেলে চলে আসে রান্নাঘরে। এখানে আমি বাদাম দিয়ে দিলাম, প্রায় 20টার মতো বাদাম বাটা দিয়ে দিলাম। বাদাম বাটাটা অবশ্যই দিবেন, যে কোনো বাদাম দিতে পারেন, আপনার হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই ট্রাই করবেন। আমি আমার বাসায় চীনা বাদামটা ছিল সেটাই দিয়েছি। কাজু বাদামও ছিল, বাট আমি দেখেছি যে স্বাদের কোনো হেরফের হয় না, কোনো তারতম্য হয় না। আপনি চীনা বাদাম দিয়েও কিন্তু করতে পারেন। মনে করেন যে না কাজু বাদাম দিলে ভালো হবে, কখনোই না, আপনি চীনা বাদাম দিয়ে করতে পারেন। এখানে 1 কাপের মতো দুধ দিয়ে দিলাম। আর আমি 1 টেবিল চামচ এটাতে টক দই দিয়েছি, সেটা হচ্ছে স্কিপ করে গেছে বন্ধুরা। সেটার ভিডিওটা উঠে নিয়ে আমার খুব খারাপ লেগেছে। টক দইটা সুন্দর করে ফেটিয়ে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। একটু চিনি দিব, 1 চা চামচ, অল্প করে 1 চামচ, মানে সমান সমান করে 1 চামচের মতো চিনি দিব। একটু কেওড়ার জল দিব। একটু 1 চামচের মতো কেওড়ার জল দিলাম। বন্ধুরা এটা মানে আপনারা স্কিপ করতে পারেন, বাট যদি বিয়েবাড়ির লুকস আনতে চান বা চাইনিজে যেরকম আমরা রেস্টুরেন্টে যেরকম খাই ওরকম একটা স্বাদ আনতে চান তাহলে অবশ্যই একটু কেওড়ার জল দেওয়ার চেষ্টা করবেন। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি এই যে ঝোলটা একটু ড্রাই করে নেব। অনেক মজা হয়েছে, অনেক টেস্টি হয়েছে। আমি একটু ঝোলটা টেস্ট করেছি, লবণটা ঠিক আছে কিনা। এখানে আমি 2-3টা কাঁচামরিচ একটু আড়াআড়ি করে কেটে দিয়ে দিচ্ছি। এটা একটা স্মেল পাওয়া যায়, সুন্দর একটা স্মেল পাবেন। ইচ্ছে করলে দিতে পারেন, আবার ইচ্ছে করলে নাও দিতে পারেন, কিন্তু দিলে ভালো। খাওয়ার সময় সুন্দর একটা ফ্লেভার পাবেন এবং ভালো লাগবে। একটু ঝাল মিষ্টি এরকম হলেই ভালো লাগে। এখন যে গ্রেভিটা হয়েছে, মোটামুটি আমার রান্নাটা হয়ে গেছে। ফাইনাল লুকসটা দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা করে খাবেন। আমার রান্নাটা কেমন ছিল অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলবেন। আপনারা সবাই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে রাখবেন। সবসময় সব ভিডিও পাওয়া যায় না, এরকম টেক্সচার হলে নামিয়ে নেবেন। বন্ধুরা আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ছোট্ট করে কমেন্ট করে বলবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমি সার্ভ করে নিচ্ছি। আমার ভিডিওটা এতক্ষণ যারা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। আমার পাশে থেকে আমাকে ইন্সপায়ার করার জন্য, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনারা পাশে আছেন বলে আমি এগিয়ে এসেছি এ পর্যন্ত। আপনাদের সবার সহযোগিতা, ভালোবাসা দরকার আমার জন্য। সবাই আমার পাশে থাকবেন, ছোট ছোট করে কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করবেন। ওই যে বেরেস্তা ভেজে রেখেছিলাম না, সেটা এখন দিয়ে দিলাম, উপর থেকে একটু গার্নিশ করে দিলাম। দেখতে ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে, দারুণ লাগে ভাজা পেঁয়াজটা দিলে। অবশ্যই ট্রাই করবেন এভাবে, আর রান্না করে আমাকে বলবেন কেমন ছিল আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিচ্ছি। আমি আবার একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু দেখার আর সৌন্দর্য একটু গার্নিশ করার জন্য। সবাইকে অনেক অনেক দোয়া ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা। ফিরে আসবো নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।